নমস্কার, আমি প্রীতম সেনগুপ্ত। গ্রো ক্যাপিটাল ইন্ডিয়া ট্রেডিং স্কুলের আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা একটা সিরিজ করতে চলেছি, যেখানে আমরা প্রতি সপ্তাহে নিফটি এবং ব্যাংক নিফটির আমরা টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করব এবং আমরা দেখব যে নেক্সট লেভেল কি হতে পারে, কোথায় সাপোর্ট আছে, কোথায় রেজিস্ট্যান্স আছে, সেটার উপরে আমরা নজর দেব। এবং তার সঙ্গে আমরা প্রতি সপ্তাহে দুটি করে স্টক সুইং এর জন্য অ্যানালাইসিস করব। তো আজকেও আমরা ঠিক একইভাবে এই ভিডিওর মধ্যে নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে অ্যানালাইসিস করব এবং তার সঙ্গে দুটি স্টকস নিয়ে আলোচনা করব। তো আপনি যদি এই চ্যানেলে নতুন হন, তাহলে প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন গুলো আপনি খুব ইজিলি পেয়ে যান। এর সঙ্গে সঙ্গে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন এবং এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো চলুন শুরু করা যাক নিফটিকে দিয়ে। তো এই মুহূর্তে আপনাদের সামনে নিফটির উইকলি চার্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন। উইকলি চার্টটার মধ্যে আমরা যদি একটা প্যাটার্ন ফলো করি, তো কন্টিনিউ আমরা দেখতে পাচ্ছি যে এর আগে একদম মে মাস থেকে কন্টিনিউ নিফটি একটা আপ ট্রেন্ডে ছিল এবং সেখান থেকে মার্কেটে ডাউন ট্রেন্ডে শিফট করে এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কেট কিন্তু এখন অব্দি ডাউন ট্রেন্ডেই আছে। অর্থাৎ আমরা আপ ট্রেন্ডের ক্ষেত্রে যেমন হায়ার লো দেখতে পাই অ্যান্ড ওপরে হায়ার হাই দেখতে পাই, ঠিক এই হাইয়ের ওপরে আর কোনো হাই কিন্তু আমরা দেখতে পাইনি নিফটির ক্ষেত্রে, মাথায় রাখবেন। তারপরে আমরা কিন্তু ধীরে ধীরে দেখলাম ডাউন ট্রেন্ড হওয়ার পর এখানে একটা লোয়ার হাই প্যাটার্ন, অর্থাৎ 25,000-এর কাছ থেকে মার্কেট কিন্তু রিজেকশন নিল ফার্স্ট টাইম। তো অর্থাৎ যেহেতু ওপরের দিকে আর নিউ হাই তৈরি করতে পারলো না এবং সেখান থেকে সেলার কিন্তু অ্যাগ্রেসিভলি অ্যাক্টিভ হলো এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কিন্তু নিফটিকে ডাউন ট্রেন্ডের দিকেই যেতে দেখছি। অর্থাৎ যখন মার্কেটে একটুখানি ওপরের দিকে উঠছে, আপনারা দেখছেন যে মার্কেট কিছুটা রিকভারি করছে, তারপরেই কিন্তু আবার যখন সেলিং আসছে, খুব ফাস্ট সেলিং আসছে। অর্থাৎ এইটা ডাউন ট্রেন্ডের মার্কেটের চরিত্র। ডাউন ট্রেন্ডে মার্কেট থাকলে এইভাবেই চলে। এবার আমরা দেখতে পারি যে প্রথম রেজিস্ট্যান্স, অর্থাৎ কোন লেভেলটার ওপরে গেলে মার্কেট আরো বেটার স্টকস দৌড়াতে পারে বা আরো বেটার রেজাল্ট আসবে, সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল। আমি বক্সটা নিলাম এবং এখানে আমি যে একটা ড্র করছি দেখছি 24,885 বা 24,900, অর্থাৎ আপনারা ধরে নিচ্ছি রাউন্ড ফিগার লেভেল 25,000। ওপরের দিকে এইটা হচ্ছে রেজিস্ট্যান্স এরিয়া, আমি এখানে মার্ক করে দিলাম রেজিস্ট্যান্স এরিয়া। এই রেজিস্ট্যান্স এরিয়া যতক্ষণ না ব্রেক হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা নিফটির নিউ হাই দেখতে পাবো না। অর্থাৎ নিফটিতে যদি আমরা 27,000 28,000 দেখতে চাই, তাহলে তার আগে কিন্তু নিফটিকে 25,000-এর ওপরে বেরোতে হবে। এরপর চলে আসি সোজাসুজি যে নিচে তাহলে কতটা নামতে পারে, অর্থাৎ ডাউন লেভেলে নিফটি কতটা আসতে পারে সেটা সম্বন্ধে আমরা দেখব। দেখুন, এই মুহূর্তে আমরা যদি এখানে বায়ার এবং সেলারের ভিউতে দেখার চেষ্টা করি, তো এখানে অলরেডি সেলার অ্যাগ্রেসিভ আছে, আবার নতুন করে বায়ার এসেছিল, বাট এই একটা ক্যান্ডেলে পুরো দুটি ক্যান্ডেলকে এনগালফ করে নেয় বা পুরো সেলারের হাতে মার্কেট আছে সেটাও বোঝাচ্ছে। ঠিক রিপিট আবার যখন এখান থেকে বাইং অপরচুনিটি আসে, আবার রিপিট এখান থেকে সেলিং এসে পুরো এনগালফ করে নিচ্ছে, অর্থাৎ মার্কেটে সেলারের অ্যাক্টিভিটি অনেক বেশি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে নিফটির সাপোর্ট লেভেল যেটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে 21,700 থেকে একদমই 21,000 22,000, 21,750 থেকে 22,000-এ একটা সাপোর্ট কিন্তু আছে। আমি এটা সাপোর্ট হিসেবে লিখে দিচ্ছি। তো এটা হচ্ছে সাপোর্ট, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে নিফটি কিন্তু 22,500 থেকে 21,700 অব্দি আসতে পারে। এর আগে আমি নিফটিকে দিয়ে একটি অ্যানালাইসিস করেছিলাম এবং সেখানে কিন্তু আমি এই কথাটি বলেছিলাম এবং সেটা আমি বলেছিলাম সম্ভবত অক্টোবর মাসে। তো তখন আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখে নিতে পারেন। তো তখন আমি বলেছিলাম যে 21,700 অব্দি আসতে পারে, চান্সেস অনেক হাই। তো মার্কেট এখনো সেই হিসাবেই এগোচ্ছে। তো এর মাঝখানে বলে রাখি, আপনারা যদি টেকনিক্যাল অ্যানালাইসিস করতে জানেন, বায়ার এবং সেলারের অ্যাক্টিভিটি বা তাদের ডমিনেন্স যদি মার্কেটে বুঝতে পারেন,
তাহলে আপনি কিন্তু কনসিস্টেন্সি ওয়েতে মার্কেট থেকে প্রফিট আর্নিং করতে পারবেন। এবং কি রকম ধরনের প্রফিট আর্নিং করতে পারবেন, চলুন আমি সেটা একবার দেখাচ্ছি। তো এখানে আমি অপশন স্ট্র্যাটেজি আমি সেন্সিবল থেকে করি। তো সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্ট্র্যাটেজি আমি বানাই এবং সেখানে আমাদের স্টুডেন্টদের সাথেও সেগুলো আমি শেয়ার করি আমাদের গ্রুপে। এবং সেখানে যে যে কন্টিনিউয়াসলি যে কনসিস্টেন্সি ওয়েতে যে প্রফিট গুলো দেখছেন, তার মধ্যে কিছু লসেসও আছে, কিন্তু সেই লসগুলো অনেক ছোট, কিন্তু প্রফিট গুলো অনেক বড় বড় প্রফিট আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা কি করে এসেছে, এটা সম্পূর্ণ টেকনিক্যাল নলেজ থেকে, এবং সেটা আমি আমাদের গ্রুপে যেটা শেয়ার করি আপনারা দেখতে পাবেন। এখানে দেখুন, আমি এর আগের দিন ডিএলএফ যেটা ছিল, ডিএলএফ এ একটা প্রফিট করেছি, এবং সেখানে ডিএলএফ এ আমি শর্ট পজিশন অর্থাৎ মার্কেটে সেলিং পজিশন বানিয়েছিলাম ওপর থেকে নিচের জন্য। তো সেখানে এই প্রফিটটা 8,745 দেখতে পাচ্ছেন, এবং এটা আমি আমার স্টুডেন্টদের সাথে শেয়ার করি, এবং এটা সম্পূর্ণ আমার নিজস্ব ভিউ, কোনো রেকমেন্ডেশন নয়। আমি আমি যেটা করি সেটা আমি শেয়ার করি, এবং আমি কখনো বলি না তাদেরকে যে এটাকে এখান থেকে তুমি বাই করতে পারো, তুমি এখান থেকে শিখতে পারো। অর্থাৎ তোমরা যারা এখান থেকে শিখতে চাও তারা কিন্তু শিখতে পারো। আমি অবশ্যই শেখার দিকে, এডুকেশনের দিক থেকে অবশ্যই হেল্প করব। কোনো টিপস নিয়ে কোনোদিনও কোনো কাজ হয় না মার্কেট থেকে, তুমি যদি ভাবো বা আপনারা যদি ভাবেন যে টিপস নিয়ে কিছু হবে, তো টিপস নিয়ে কিছু হয় না। আপনাকে নিজেকে জিনিসটাকে শিখতে হবে, তাহলে অবশ্যই আপনি একজন সফল ট্রেডার হিসেবে এগিয়ে যেতে পারবেন। তো আপনি চেষ্টা করুন, লড়াই করুন। যদি মনে করেন, তাহলে আমি আপনার সাথে আছি, এবং এই ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে আপনি কল করতে পারেন যদি আপনার শেখার ইচ্ছা থাকে। তাহলে তো চলুন, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা আহ, এখানে যেমন নিফটির অ্যানালাইসিসটা দেখলাম, তো নিফটির পর এবার আমরা ব্যাংক নিফটি যাব। তো ব্যাংক নিফটির ক্ষেত্রে আমরা যদি দেখি, ব্যাংক নিফটিতে আমি আগের দিনই বলেছিলাম যে উইকলি বেসিসে যদি এখানে আমাদের লোয়ার সাইডে 49,800 যে লেভেলটা সেটা ব্রেক হয়ে যায়, তাহলে কিন্তু আরো ডাউনফল হতে পারে। এবং সেই অনুযায়ী আমরা ব্যাংক নিফটিকে দেখতে পাচ্ছি যে অলরেডি কিন্তু ব্যাংক নিফটি ব্রেক করে দিয়েছে। এরপর কি হলো, এরপরে দেখুন 46,000-এর লেভেল একটা আমরা সাপোর্ট দেখতে পাচ্ছি, 46,600। অ্যান্ড তারপরে আমরা যেটা সাপোর্ট দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 44,000-এ। অ্যান্ড তারপরে একটা সাপোর্ট দেখতে পাচ্ছি যেটা হচ্ছে 42,000-এ। তো এই মুহূর্তে আমার যেটা ধারণা সেটা হচ্ছে 46,000 থেকে 44,000 অব্দি কিন্তু ব্যাংক নিফটি আসতে পারে। অর্থাৎ এখানে নিয়ারেস্ট সাপোর্ট হচ্ছে এই মুহূর্তে 46,000, এটা আমি লিখে দিলাম। আর তারপরের সাপোর্ট যেটা আছে সেটা হচ্ছে কিন্তু ওই 44,000-এর কাছাকাছি। তো দেখা যাক ব্যাংক নিফটি কতটা ডাউনফল করে। এটা আমার সাপোর্ট অনুযায়ী আমি যেটা অ্যানালাইসিস করেছি টেকনিক্যালি, সেই অনুযায়ী আসতে পারে। এবং এটা সম্পূর্ণ আমার নিজস্ব ভিউ, এবং অবশ্যই আপনারা দেখেছেন যারা যারা আমাকে ফলো করেন যে আমার ভিউ যে অ্যাকিউরেসি সেটা কতটা আছে সেটা আপনারা ভালো করে বলতে পারবেন। এবং কেন হয় এবং প্রফিটও কেন হচ্ছে, এটার কারণ হচ্ছে ডিসিপ্লিন। শুধু স্ট্র্যাটেজি শিখলে হবে না, আপনাকে এর সঙ্গে ডিসিপ্লিন মেনটেন করতে হবে, আপনার ট্রেডিং সাইকোলজিকে ঠিক রাখতে হবে, তবে আপনি এগিয়ে যেতে পারবেন ট্রেডিং এর আপনার সাকসেসের দিকে। তো এরপরে আমরা যেমন ভাবে দুটো নিফটি এবং ব্যাংক নিফটি অ্যানালাইসিস করলেন, এবং সেখানে বললাম আপনাদেরকে যে কত দূর পর্যন্ত নিফটি এবং ব্যাংক নিফটি আসতে পারে। এরপরে আমরা বলেছিলাম যে দুটো স্টক নিয়ে অ্যানালাইসিস করব, সেই দুটো স্টকের মধ্যে প্রথমে আমরা কোন সেক্টরে স্টক অ্যানালিসিস করছি, চলুন সেটা একবার দেখে নিই। তো সবার প্রথম আমরা নিফটি আইটি সেক্টর অর্থাৎ ইনফরমেশন টেকনোলজির মধ্যে এখনো ভালো বুলিশনেস আছে। তো প্রথমে নিফটি আইটি সেক্টরটাকে আমরা একবার দেখে নিই। দেখুন, নিফটি আইটি সেক্টর কিন্তু এই মুহূর্তে আপ ট্রেন্ডের দিকেই আসে। অর্থাৎ যেখানে নিফটি ফল করছে, যেখানে ব্যাংক নিফটি ফল করছে, কিন্তু তার তার উল্টো দিক থেকে দেখুন মার্কেটে কিন্তু নিফটি আইটি সেক্টর বুলিশনেস শো করছে। বা এই মুহূর্তে দিয়ে আমরা যদি দেখি, তার যে রেজিস্ট্যান্স লেভেল ছিল সেই রেজিস্ট্যান্স লেভেলটাও ব্রেক করেছে। এবং সেটা করার জন্য আমি দুটি স্টকস এই মুহূর্তে পেয়েছি। অর্থাৎ আমার সাথে নিফটি এবং নিফটির যে সমস্ত স্টক যেগুলো ফল করছে সেটা আলাদা বিষয়, কিন্তু নিফটি আইটি সেক্টর যখন মুভ করছে তার মানে কিছু বিগ প্লেয়ার বা ইনস্টিটিউশনাল যে সমস্ত ফান্ড, সেটা হতে পারে আইটি সেক্টরের মধ্যে ডাইভার্ট করা হয়েছে, যার জন্য কিন্তু আইটি সেক্টর মুভ করছে। তো এর মধ্যে আইটি সেক্টরের ক্ষেত্রে আমি প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে এলটিআইএম, মাইন্ডট্রি, অর্থাৎ মাইন্ডট্রি।
মাইন্ডট্রির মধ্যে আমি যদি ডেলি বেসিসে দেখি, দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে এবং ভলিউমটাও যদি নিই, এই মুহূর্তে দাঁড়িয়ে খুব সুন্দর ভলিউমের সাথে মার্কেটে কিন্তু এলটিএম মাইন্ডট্রির মধ্যে আবার একটা বুলিশনেস শো করেছে, এবং এইখানে এরিয়াতে একটা স্ট্রাকচার পয়েন্ট যেটা ব্রেক করে কিন্তু এই মুহূর্তে এগোচ্ছে। তো আমি শর্ট টার্ম টার্গেট অব্দি, এটা যেটা রেজিস্ট্যান্স এরিয়াটা আছে, সেই রেজিস্ট্যান্স এরিয়াটা অব্দি একটা শর্ট টার্ম টার্গেট আমি রাখছি। এবং এখানে আমরা লং পজিশনে, আমি এখানে লোয়ার লেভেলে একটা স্টপ লস আমি 5,838 অব্দি ফলো করব। অ্যান্ড ওপরের দিকে আমি টার্গেট রাখবো, সেটা হচ্ছে একদমই আমাদের 6,720, 1:2, অর্থাৎ 4.68% স্টপ লস থাকবে, 9.42% 1:2 রেশিওতে টার্গেট এটা এলটিআই মাইন্ড্রির মধ্যে থাকছে। এর সঙ্গে আরেকটি স্টক যেটা হচ্ছে এইচসিএল টেক, দুটোই আমাদের কিন্তু আজকে টেকনোলজি থেকে আসছে। এইচসিএল টেক যেটা উইকলি বেসিস একটা বেস ফর্মেশন করেছে, অ্যান্ড বেস ফর্মেশন করার পর কন্টিনিউয়াসলি সেটা ডেলি বেসিসে সুন্দরভাবে ভলিউমের সাথে ব্রেক করেছে। অ্যান্ড এটা আগামী দিনে যেটা আমার টার্গেট থাকবে লং পজিশনের ক্ষেত্রে, তাহলে অবশ্যই নিচের দিকে আমি স্টপ লস রাখলাম এবং টার্গেট আমি রাখলাম মোটামুটি 1:1.8 বা 2,121-এর এই লেভেলটি। তো এই দুটো অবশ্যই আপনারা কখনো বাই করবেন না, আপনারা চাইলে পেপার ট্রেডিং এ দেখতে পারেন, আমাকে ফলো করতে পারেন। যদি ফলো করতে চান, আমার এই সাবস্ক্রাইব করে নিন আমার এই ইউটিউব চ্যানেলটি, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যদি আপনি এটা ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করে নেবেন। তাহলে কিন্তু আপনি আমার অ্যানালিসিস গুলো দেখতে পারবেন এবং শিখতে পারবেন এবং নিজে চার্টে গিয়ে সেটা অ্যাপ্লাই করতে পারবেন, এবং তার সঙ্গে গিয়ে অবশ্যই ধীরে ধীরে স্টক মার্কেট থেকে প্রফিট আর্নিং করতে পারবেন। তো যদি ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন কেমন লাগছে, এবং এর সঙ্গে অবশ্যই এই ভিডিওটি শেয়ারও করবেন অন্যদের কাছে যারা স্টক মার্কেট সম্বন্ধে পিওর নলেজ নিতে চায়, কোনো টিপস নয়। তো আজকে এখানে এই পর্যন্তই, এরপরে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।